বড়গিনি, এটা তো ভালো কথা নয়। হ্যাঁ, খেতে খেতে পাট ছেড়ে মহিন বেরিয়ে গেল। আচ্ছা বড়গিনি, বলি খাওয়ার সময় কি তাকে কেউ কোনো কথা বলেছিল? সে আবার কি, মইনকে কেউ কিছু বললে আর মইন অমনি রাগ করে বেরিয়ে গেল? না না না, তাকে তো এমন কেউ কিছু বলেনি, আমার তো মনে পড়ছে না। কি জানি বাপু, এত কাল ধরে মইনের জন্মদিন পালন হচ্ছে, কোনোদিন তো কই এমন বিভ্রাট হতে দেখিনি গো। এই বের পর থেকে দেখছি সব কাজে কিরম একটা বাধা বিঘ্ন হচ্ছে। ছোট যে কোনো ভাবেই হোক সব কিছুতে ঠাড়ে ঠুড়ে চুনিকেই দোষী করে। কিসের যে এত জ্বালা বাবু বুঝতেই পারিনি। দিদি একদম ঠিক বলে। তবে দিদি, আমার মনে হয় যে মহিনের মনের ভেতরে কোথাও একটা দুঃখ পাচ্ছে, আর সেই দুঃখের কথা সে কাউকে বলতে সাহস পাচ্ছে না। ওই জন্য সে মনের দুঃখে শান্তির খোঁজে কোথাও একটা চলে গেছে। ঠিকই বলেছিস। আরে আমাদের ওই বাপের বাড়ি পাড়াতে তোর মনে নেই ফুলু? জানো দিদি, বাড়ির একমাত্র ছেলে, সে জন্মদিনের দিন বাড়ি থেকে বেরিয়ে গেল। গেল তো গেল, একেবারে বেবাগী সন্ন্যাসী হয়ে হিমালয়ে চলে গেল, আর ফিরল না। থামো ছোট বউ, থামো। আমি এক্ষুনি বেরোবো, যেমন করে হোক আমি মইনকে খুঁজে বার করবোই। ছেলেটা যখন আমার, তখন আমাকেই খুঁজে বের করতে হবে। মেজো বউ, যাও দেখি ঘর থেকে আমার গায়ের চাদরটা নিয়ে এসো। দিদি, লক্ষ্মী দিদি আমার, এই রাইতের বেলা তুমি একা মেয়ে মানুষ কোথায় যাবে বলো দেখি? বড়গিন্নি, ওকে আমি যাচ্ছি, আমি। ফুলু থাক। বিহারি, 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 তুই এসেছিস? বিহারি, ও বিহারি, মইন কোথায়? তুই তারে কোথায় রেখেছিস? বল না বিহারি, কোথায় রেখেছিস তারে? বিহারি, চুপ করে আছিস কেন? কিছু বল বিহারি, মইন কোথায়? সম্ভাব্য সব জায়গায় দেখে এসেছি, মহিন্দা কোথাও নেই। বিহারি, ওর সব বন্ধুদের বাড়ি গিয়েছিলি তুই? না কাকিমা, দু একজনের ঠিকানা আমি জানি না, তাই যেতে পারিনি। আর কাল সকাল আগে কিচ্ছু করা যাবে না। কাল সকালে আমি ঠিকানা জোগাড় করে আরেকবার দেখে আসবো। ওই অনুপ্রি মেয়েটা যবে থেকে মইনের জীবনে এসেছে, তবে থেকে মইনের জীবনটা চারকার হয়ে গেছে। বিহারি, গাড়ি বার কর, আমি এক্ষুনি বেরোবো। মইন আমাকে ছাড়া কোথাও যেতে পারেনি, আমি তাই যেতে দেব না। মইন, মইন, তুই খাবার পাচ্ছিস রে, কোথায় চলে গেছিলিস বাবা? আমি যে কেঁদে কেঁদে সারা হচ্ছি, মাকে একবার বলে যেতে পারলি না তুই? মইন, দিদি সকাল থেকে জল অব্দি মুখে দেয়নি, তুই কোন বুদ্ধিতে এরকম কাজটা করলি বল দেখি? আর থাক না, এসব কত পরে হবে। কোন ছেলেটা সকাল থেকে কিচ্ছু খায়নি। চল বাবা, দুটো মুখে দিবি, চল। দাঁড়া মহিন্দা, তোমাকে কিছু বলার আছে। সবকিছু কিন্তু ছেলে খেলা নয়। তুমি যে কাজটা করেছো খুব ভুল কাজ করেছো, অত্যন্ত অন্যায় কাজ করেছো তুমি। বটে, তা এখন ন্যায় অন্যায় আমায় তোমার থেকে শিখতে হবে বিহারি। হ্যাঁ, প্রয়োজন পড়লে শিখতে হবে বই। মা কাকিমা চোখের জল, বউঠানে মানসিক কষ্ট, এসবের কি কোনো দাম নেই তোমার কাছে? অত কষ্ট করে রান্না করা খাবার, মায়ের বানানো পায়েস, তুমি সব ছেড়ে উঠে চলে গেলে। আসলে উঠে গেলে তাই না, তুমি যাওয়ার আগে একবার জানানো প্রয়োজন তুমি মনে করলে না। বিহারি, আমার বাড়ির ব্যাপারে তুমি নাক গলানো এবার থেকে বন্ধ করো। আমার বাড়িতে আমি কি করি না করি সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, সেই ব্যাপারে তোমায় নাক গলানোর অধিকার কে দিয়েছে? হ্যাঁ মহিন্দা, আমি কখন নিচে থেকে নাক গলাতে আসি না। তুমি যদি এই বাড়ির ছেলে সব দায়িত্ব ঠিক মতো পালন করতে, তাহলে মা কাকিমারা আমাকে বারবার ডেকে পাঠাতেন না। তুমি বাড়ির সব কাজকর্ম ঠিক মতো করো, তাহলে আমাকে আর নাক গলাতে হবে। বিহারি, তুমি কিন্তু আমার সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। এরপর যদি আমি কিছু করে বসি তখন কিন্তু তার দায় আমার হবে না, আমি বলে দিলাম। ও মহিন, একটু থাম, শান্ত হ বাবা, চুপ কর, দোহাই তোর। মহিন,
মইন চল বাবা, একটু ঘরে চল। আয়, তোর আজকে জন্মতিথি, আমি একটু রান্না করেছিলাম তোর জন্য। চল বাবা, খেয়ে নিকুচি করেছে জন্মতিথি। মইন। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to dear husband. Happy birthday to you. এবার আপনি খুশি তো? খুব 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 খুশি আশা। বিশ্বাস করো, এর আগে আমার জন্মদিন এইভাবে কেউ পালন করেনি। কিন্তু তুমি এত কিছু জানলে কি করে, আর কখনই বা এত আয়োজন করলে? সত্যি করে বলো তো, এত কিছু সব তুমি একা করেছো? এখন আমি আপনাকে কিচ্ছু বলবো না। আপনি আগে আমায় বলুন, আপনি এখন খুশি তো? আপনার ভালো লাগছে তো? আপনাকে লুকিয়ে লুকিয়ে এত সবকিছু সাজানো কি চারটিখানি কথা? আশা, আজ সারাটা দিন কিন্তু আমার সত্যি খুব খারাপ গেছে। কিন্তু আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে বাড়ি ফিরে আমার জন্য এই রকম আনন্দ অপেক্ষা করছে। কি হলো? কি ভাবছেন? সারপ্রাইজটা বুঝি পছন্দ হয়নি? কি বললে? আরেকবার বলো, আরেকবার বলো। না, আর বলবো না। দেখি মুখটা। খুব 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 পছন্দ হয়েছে সারপ্রাইজটা, কিন্তু আসল জিনিসটাই যে পেলাম না। আসল জিনিসটা আমায় কে দেবে? হ্যাঁ,
একটু দাঁড়াও। কি করছেন? আঁচলটা ছাড়ুন। অভিনয়, ও মা, এখানে বসে বসে কাঁদছিস কেন মা? ওঠ, ওঠ, ওঠ। তোকে কেউ কিছু বলেছে? কি হচ্ছে তোর মা, আমাকে বল। ও, কোনো কারণে তুই ভয় পেয়েছিস? ভয় কিসের মা? আমি থাকতে তোর কোনো ভয় নেই। আমি পাগল হয়ে যাবো মা, আমি পাগল হয়ে যাবো। সেটি আমাকে কিছুতেই পিছু যাচ্ছে না মা। অতীতের কথা তুই ভুলে যা মা, নাহলে তুই শান্তি পাবি না তুই। বস বস। আমি বুঝি মা, আমি সব কিছু বুঝতে পারি। কি করবি বল, সবই তোর অদৃষ্ট। তোর জীবনের উপর দিয়ে যে ঝড় হয়ে গেছে সে কি আমি জানি না? এখন তো আমি আছি মিনু, আমি থাকতে তোর কেউ কোনো ক্ষতি করতে পারবে না, কেউ ক্ষতি করতে পারবে না। দোহাই আপনার, এবার আমায় ছেড়ে দিন। আমার যে মেলা কাজ পড়ে রয়েছে। আমায় যে এখন নাইতে যেতে হবে, তারপর ঠাকুর ঘরে যেতে হবে, নইলে বালি এসে আবার আমায় গালমন্দ শুরু করবে। বালি বলেছে বালির কথা মতো চললে মা আমাকে আর বকুনি দেবে না। আশা, বালি বুঝি তোমার প্রাণের সখী? হ্যাঁ, বালি তো আমার একেবারে প্রাণের সখী। আপনি জানেন বালি আমাকে কত কিছু শেখায়। তা তো নিশ্চয়ই শেখাবে, কিন্তু আশা একটা কথা মানতে হবে, তোমরা কিন্তু আমায় জোর সারপ্রাইজ দিয়েছো। তা কি করে করলে এসব? হ্যাঁ, আর কখনই বা করলে? আমি তো কিচ্ছু টের পাইনি। এ আমাদের দুই সই আর বিহারী ঠাকুরপোর গোপন ব্যাপার, আপনাকে আমি কিচ্ছুই বলবো না। আচ্ছা আচ্ছা, একটা কথা বলো, ওই হ্যাপি বার্থডে গানটা সেটা তোমায় কে শেখালো? এটা তো একেবারে সাহেবি কায়দা। হ্যাঁ, ওটা নিশ্চয়ই বিহারি শিখিয়েছে, তাই না? বিহারী ঠাকুরপো নয়, এই গান আমার বালি আমাকে একটা কাগজে লিখে দিয়েছিল। আপনি জানেন বালি কেমন আপনাদের মতো সুন্দর করে ইংরেজি শব্দ বলে? আমি তো চাই কিছুই বুঝি না, কিন্তু আমার বালি খুব ভালো, আমাকে কখনো ছোট করেনি। আপনাকে আমি এই গানটা শোনাবো বলে কাল সারাদিন নুকিয়ে নুকিয়ে মুখস্থ করেছি। বালি কি দুষ্টু জানেন, আমাকে আবার মেম সাহেবদের মতো গাউন পরতে বলেছিল। আমার তো বাবা ভয়ে হাত পা কাঁপছিল। আশা, তোমার এই বালি দেখছি তো অনেক কিছু জানে। তা এত কিছু সাহেবি কেতা সে শিখলো কোথা থেকে শুনি? ওমা, বালি যে মেম সাহেবদের কাছে ইঞ্জিনি শিখেছে। আরে, তোমার এই বালি তো দেখছি অবাক করে ছাড়লো। কিন্তু আমার বালির জন্য বড্ড দুঃখ হয়। বালির সবকিছু থাকা সত্ত্বেও কিচ্ছু নেই। ওই যে মাসি বলে না,
অতি বড় সুন্দরী না পায় বর, অতি বড় ঘরণী না পায় ঘর। বিহারির সাথে কাল না বুঝে বড্ড খারাপ ব্যবহার করে ফেলেছি। সারাদিন আমাকে আনন্দ দেওয়ার জন্য বেচারা দৌড়াদৌড়ি করেছে। খুব দুঃখ পেয়েছে নিশ্চয়ই। না, একবার যেতে হবে তার কাছে। কি হলো, কি এত ভাবছেন? কিছু না, ভাবছি তোমায় পাল্টা সারপ্রাইজটা কি করে দেওয়া যায়। কাল তুমি এত সুন্দর আমার একটা সারপ্রাইজ দিলে, আমাকেও তো তার পাল্টা একটা সারপ্রাইজ দিতে হবে। আর আমি কিন্তু সেটা আজই দেব। সত্যি? সত্যি সত্যি সত্যি। এবার দেখ কেমন করে আমি তোমায় তাক লাগি। ভালো হয়ে যাবো তো ডাক্তার? হ্যাঁ, নিশ্চয়ই ভালো হবেন। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, নিয়মিত খাবার আগে মনে করে খাবেন। 7 দিনের ওষুধ দিলাম, ঠিক আছে? জ্বরটা কালকে আশা করি সেরে যাবে, ঠিক আছে? শুধু পেটটা সাথে সময় লাগবে। এই হল আপনার ওষুধ। বিহারি, আমার বাড়ির ব্যাপারে তুমি নাক গলানো এবার থেকে বন্ধ করো। আমার বাড়িতে আমি কি করি না করি সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। সেই ব্যাপারে তোমায় নাক গলানোর অধিকার কে দিয়েছে? হ্যাঁ মহিন্দা, আর হয়তো তোমার সাথে দেখা করা যাবে না আশালতা। তোমার উপকার করতে গিয়ে আমি হয়তো তোমার জীবনে অশান্তি ডেকে আনছি। মহিন্দার কালকের আচরণ আমার খুবই অদ্ভুত লাগলো। এরকম মহিন্দাকে আমি আগে কখনো দেখিনি। তাহলে কি মহিন্দার আমাকে নিয়ে? বিহারি, বিহারি, মহিন্দা, তুমি এত সকালে? বারে তোমার কাছে আসবো তার জন্য আবার সকাল বিকেল আছে নাকি? এমনটাই তাকে ভাবতাম মহিন্দা, কিন্তু কালকে যা ঘটলো তারপর থেকে মনে হয় হিসাব কিতাব করে দেখা করতে হবে। তার মানে কি তুমি আমাদের বাড়ি আর কখনোই যাবে না? মহিন্দা, সে চেষ্টা বহুবার করেছি, কিন্তু পেরে উঠিনি। হৃদয়ে বড় দুর্বল, কিন্তু এবার শক্ত হতে হবে। তোমার মা কাকিমা ওদের থেকে মুখ ফিরিয়ে থাকতে পারবে বিহারি? পারতে হবে মহিন্দা, সবই অভ্যাস। এমন অভ্যেস করো না বিহারি যাতে এতদিনের সম্পর্ক নষ্ট হয়ে যায়। দেখো, কাল যা ঘটেছে তার জন্য আমি সত্যি খুব লজ্জিত, কিন্তু দোহাই তোমার, তার জন্য এত বড় শাস্তি আমায় দিও না বিহারি। শাস্তি তোমাকে? সেটা বোধহয় আর এই জন্মে কখনো পারবো না মহিন্দা। তা পারবে না তো আমি বেশ ভালো করেই জানি। কি করেই বা পারবে শুনি? হ্যাঁ, তুমি তো খুব ভালো করেই জানো যে এত কিছুর পরেও তোমার মহিন্দা কিন্তু তোমায় বড্ড ভালোবাসে বিহারি। আর তোমাকে ছাড়া যে তোমার মহিন্দা এক পাও চলে না সেটাও কিন্তু তুমি বেশ ভালোই বুঝে গেছো। কি তাই তো? এসো।